হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে হাউ টু ফাইন্ড হুইচ কয়েন ইজ গোয়িং টু পাম্প। এর মানে হচ্ছে আপনারা এটা কেমন করে বুঝবেন যে কোন কয়েনটা বা কোন টোকনটা পাম্প হবে, সেটা কেমন করে বুঝবেন, বা তার প্রাইসের মধ্যে খুব বড় একটা ব্রেকআউট চলে আসবে সেটা কেমন করে বুঝবেন। তো কোন কয়েনটা পাম্প হওয়ার আগে কেমন করে জানবে যে কোন কয়েনটা পাম্প হবে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো কোন কয়েনটা পাম্প হবে এটা জানার কয়েকটা ব্যাপার আছে, দু তিনটে জিনিস আপনাকে তার আগে খুঁজে বের করে নিতে হবে। যে এমন কোনো সফটওয়্যার নেই বা এমন কোনো অ্যালগরিথম নেই বা এমন কোনো টিএএফএ এরকম কিছু নেই যেগুলোর ব্যবহার করে আপনারা এটা বুঝতে পারবেন যে এই কয়েনটা 100% শিওর পাম্প হবেই। ঠিক আছে, এরকম কিন্তু কোনো কিচ্ছু নেই, কোনো টিএ নেই, কোনো এফএ নেই, কোনো কিছু নেই, কোনো এআই নেই। এটা কেউ বলতে পারে না যে কখন কোন কয়েনটা পাম্প হবে। তো পাম্প ডাম্পের ব্যাপারটা কি, এর উপরে আলাদা একটা ভিডিও বানাবো আমি। তো সেখানে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে পাম্প ডাম্প জিনিসটা কেমন করে কাজ করে। পাম্প ডাম্প যে দেখেন না কতগুলো কয়েন, আর আপনি দেখবেন ভালো ভালো ফান্ডামেন্টাল বেসেড কয়েনের উপরে এরকম পাম্প ডাম্প হবে না। পাম্প ডাম্প কোন কয়েনগুলোতে হয়, সেগুলো শিট কয়েনের উপরে হয় বেশিরভাগ। যেগুলো শিট কয়েন বা যেগুলো মোটামুটি ফান্ডামেন্টাল বেসেড কয়েন, সেরকম ভালো কয়েন না, সেই কয়েনগুলোর উপরই একমাত্র পাম্প ডাম্প হয়। কিন্তু ভালো ভালো যেগুলো কয়েন আছে, যেগুলো প্রচণ্ড ফান্ডামেন্টাল বেসেড কয়েন, যেমন মনে করুন ইথেরিয়াম, কার্ডানো, বাইন্যান্স কয়েন, যাকে আমরা বিএনবি নামে চিনি, এক্সআরপি, সোলানা, পোলকাডট, লুনা কয়েন, আভালঞ্চ, এইসব কয়েনগুলোর উপরে কখনোই এরকম দেখবেন না যে একবারে উপরে চলে যাচ্ছে পাম্প করছে, আবার একবারে ডাম্প করে যাচ্ছে, একদম নিচে চলে আসছে। তো এরকম কিন্তু এইসব কয়েনগুলোর উপরে দেখবেন না। পাম্প ডাম্প সেই সব কয়েনগুলোর উপরেই হয় যেগুলো একটু শিট কয়েন টাইপের। যেমন মনে করুন এই যে ডজ কয়েন, এটা 10 নম্বরে আছে। এটাও আগে একটু শিট কয়েন টাইপেরই ছিল, কিন্তু যখন থেকে ইলন মাস্ক এর পেছনে আছে, তো হয়তো কিছু প্ল্যান করছে ইলন মাস্ক একে নিয়ে, আর এর যে ডেভেলপার টিম আছে তারাও একটু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এর উপরে হয়তো ভালো কিছু অ্যানাউন্সমেন্ট হতে পারে ভবিষ্যতে। তো সেই জন্য এটা একটু শিট কয়েনের থেকে একটু উপরে উঠে গেছে এটা, কিন্তু এখন এটাকে আমি ফান্ডামেন্টাল বেসেড কয়েন হিসেবে দেখি না। তো যাই হোক, সেটা গেল অন্য কথা। তো যে কোনো কয়েনে ব্রেকআউট নেওয়ার আগে বা পাম্প হওয়ার আগে কিছু কিছু জিনিস আছে, সেগুলোর উপরে লক্ষ্য করলে বোঝা যায় যে এই কয়েনটা হয়তো পাম্প হতে পারে, কিন্তু 100% কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, পাম্প ডাম্পের উপরে 100% কেউ আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারবে না যে এই কয়েনটা 100% শিওর এই ডেটে এই দিনে পাম্প হবে, এরকম কেউ আপনাকে বলতে পারবে না। তো তারপরেও কিছু কিছু জিনিস আছে, সেই সব কিছু জিনিসের উপরে লক্ষ্য করলে একটু একটু বোঝা যায় যে এই কয়েনটা হয়তো সেই ডেটের মধ্যে পাম্প হতে পারে, বা নির্দিষ্ট একটা ডেট থাকে, তো সেই ডেটের মধ্যে হয়তো পাম্প হতে পারে। তো এরকম কিছু বোঝা যায় সামান্য একটু। তো সেটাই কীভাবে বুঝবেন যে হয়তো এই কয়েনটা পাম্প হতে পারে, তো সেই হিসেবে সেরকম রিস্ক ম্যানেজমেন্ট করে আপনারা সেই কয়েনের উপরে ট্রেড করতে পারবেন, যদি আপনারা এটা জানেন যে এই কয়েনটা হয়তো সেই ডেটের উপরে সেই ডেটে পাম্প হতে পারে। তো সেই জিনিসগুলো কী কী, তাহলে চলুন সেই জিনিসগুলো দেখে নেই। যে কোনো কয়েন ব্রেকআউট হওয়ার প্রথম যে কারণ হচ্ছে সেটা হলো তার ইভেন্ট। এবার ইভেন্ট কি আপনারা নিশ্চয়ই সেটা জানেন। তো যদি না জেনে থাকেন যে ইভেন্ট কী জিনিস, তাহলে এই চ্যানেলের মধ্যেই অন্য আরেকটা ভিডিও আছে, কয়েকদিন আগে সেই ভিডিওটাকে আপলোড করা হয়েছিল, সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওটা টোটালি ইভেন্টের উপরে বেসেড ছিল। তো কেমন করে ইভেন্ট খুঁজবেন সেই সম্পর্কিত সব কিছুই ডিটেলসে ইভেন্ট নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, একদম ডেডিকেটেড ভিডিও। তো সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ইভেন্ট কী জিনিস। তো ইভেন্ট কী জিনিস সেটা নিয়ে আমি আর যাচ্ছি না, কেমন করে খুঁজে বের করবেন না কী করবেন। তো তার উপরে অন্য একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইভেন্ট কাকে বলা হয়। ঠিক আছে, আর কেমন করে সেটাকে খুঁজে বের করবেন। তো শুধু একমাত্র যে ইভেন্ট দেখেই এটাকে জাজ করবেন যে এই কয়েনটা পাম্প হবে, সেরকম কিন্তু কিছু না। তারপরেও আরও দু তিনটে জিনিস আছে, সেগুলো সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন। সেই পয়েন্টগুলোকে আমি পরে কভার করছি। তো সবার আগে কভার করে নিই ইভেন্টটাকে। যেমন দেখুন এই ইভেন্টের পেজে আমি চলে এসেছি। তো ইভেন্টটাকে দেখার জন্য আমি কয়েন মার্কেট ক্যালে চলে আসবো। তো এর উপরে আমি এখন আপনাকে কয়েকটা কয়েনের ইভেন্ট দেখাবো। এই যে দেখুন প্রথমে কতগুলো কয়েন আছে। প্রথমে যে কয়েনটা আছে দেখুন আভে, এটা ওটা খুবই ভালো কয়েন, ফান্ডামেন্টাল বেসেড কয়েন। তো এর কি দেখাচ্ছে দেখুন, এর দেখাচ্ছে এখানে নভেম্বর 1 থেকে 4 তারিখের মধ্যে, এরা ডেট এখনো কনফার্ম করেনি, কিন্তু নভেম্বর 1 থেকে 4 তারিখের মধ্যে 2021 এই কয়েনের একটা ইভেন্ট আছে। এই ডেটের 1 থেকে 4 তারিখের মধ্যে যে কোনো সময় একটা ইভেন্ট হতে পারে, এখানে সেটাই আছে। তো ইভেন্টটা কি, ইভেন্টটা ওখানে দেওয়া আছে কি ইভেন্ট হবে, দ্য লিডিং অ্যানুয়াল নন ফাঞ্জেবল টোকেন ইভেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এর ইভেন্ট। ইভেন্টটা কোথায় হবে, টাইম স্কোয়ার NYC, আমেরিকার নিউ ইয়র্কে টাইম স্কোয়ারের মধ্যে এর ইভেন্টটা হবে। তো এই ইভেন্টটা সত্যি না মিথ্যে এটা জানার জন্য আপনাকে প্রুফের এখানে যেতে হবে, তারপর সোর্সের এখানে যাবেন, তাহলে দেখতে পারবেন যে ইভেন্টটা সত্যি কিনা। তো এর উপরে ডিটেলস একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবার সোর্সের উপরে গেলে এখানে দেখাবে মেয়েরা কোথা থেকে নিয়েছে এটাকে, তার সেই সোর্সটা এখানে দেখিয়ে দেবে। তো এই সব কিছু চেক করার পরে আপনারা কী করতে পারেন, আপনারা এটা ধরে নিতে পারেন যে এই যে 1 থেকে 4 তারিখের মধ্যে এই কয়েনটার উপরে একটা ব্রেকআউট নিতে পারে প্রাইস। ঠিক আছে, একটু পাম্প হতে পারে, কিন্তু 100% শিওর যে পাম্প হবে এরকম কিন্তু কোনো কথা নেই। এরকম অনেকবার দেখা গেছে যে যখন কয়েনের ইভেন্টের ডেট কাছাকাছি চলে আসে, তখন কিন্তু সেই কয়েনটা আবার ডাম্প করে যায়, কারণ তার নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়ে যায়, সেই জন্য সেই কয়েনটা ডাম্প করে। কিন্তু সেই কয়েনটার উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে না নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, সেটা
ডিপেন্ড করে যে ইভেন্টটা যে হচ্ছে, ইভেন্টটা হওয়ার পরে ইভেন্টের থেকে মানে কি কনক্লুশন কি বের হলো, ইভেন্টটা যে হলো সেই ইভেন্টটার কনক্লুশন কি পজিটিভ না নেগেটিভ, তার উপরে ডিপেন্ড করবে সেটা মার্কেটটা আবার সেই কয়েনের মার্কেটটা ডাম্প করবে কিনা। কিন্তু তার আগে তো সেই কয়েনটা মানে মোটামুটি একটু পাম্প করেই, কিন্তু তারপরে আরও বেশি পাম্প করতে পারে যদি সেই ইভেন্টের যে কনক্লুশন সেটা যদি পজিটিভ বের হয়, আর যদি নেগেটিভ বের হয় তাহলে খুব ভালো পরিমাণে সেই কয়েনটা কিন্তু ডাম্প করতে পারে। তো এর উপর আপনি এখন কেমন করে ট্রেড করতে পারেন এবার আপনাকে বলছি। মনে করুন নভেম্বরের 1 থেকে 4 তারিখের মধ্যে এই কয়েনটার একটা ইভেন্ট আছে তো আবে কয়েনের। তো আপনি কি করবেন, আপনি তার 2 মাস বা 1 মাস আগের থেকে এই কয়েনটার উপরে যখন এই কয়েনটা ছোটোখাটো একটা কারেকশন নেবে তখনই আপনি এটাকে বাই করতে পারেন কিছু কিছু প্রাইস দিয়ে। এমন নয় যে এই ইভেন্ট আছে বলে আপনার টোটাল পোর্টফোলিও দিয়ে এর উপরে ইনভেস্ট করবেন, সেরকম কিন্তু কখনোই নয়। আর যদি ইভেন্টের উপরে ডিপেন্ড করে আপনি যদি ট্রেড করেন তাহলে অবশ্যই কিন্তু স্টপ লস লাগিয়ে রাখবেন। এর কারণ হলো ওই যে বললাম প্রত্যেকটা ইভেন্টের পরেই যে কয়েন পাম্প করবে এরকম কিন্তু কিছু না, আবার ডাম্পও করতে পারে। তো সেই জন্য যাতে ইনকেস যদি সেই ইভেন্টের কনক্লুশন যদি নেগেটিভ হয়ে যায়, মার্কেটে তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তাহলে যাতে আপনার স্টপ লস আপনার পোর্টফোলিওকে বাঁচিয়ে দেয়, সেভ করে রাখে, তো সেই জন্য স্টপ লসটা অবশ্যই লাগিয়ে রাখবেন। তো আপনি কি করতে পারেন, তার ইভেন্টের 1-1.5 মাস আগের থেকে কিছু কিছু ব্যালেন্স দিয়ে আপনি এই কয়েনটা বাই করতে পারেন। ঠিক আছে, যখন একটু ডিপ নেবে তখন বাই করতে পারেন, আবার একটু ডিপ নিলে তখন বাই করতে পারেন। তো তারপরে দেখবেন কি যখন এই ইভেন্টের ডেটটা কাছাকাছি চলে আসবে, মনে করুন নভেম্বরের 1 তারিখে এর ইভেন্ট আছে, ঠিক আছে, তো আপনি কি দেখবেন অক্টোবরের শেষের দিক থেকেই এই কয়েনটা দেখবেন পাম্প করতে শুরু করেছে। ঠিক আছে, মানে একটু একটু উপরে যেতে শুরু করেছে। তো আপনি কি করবেন, আপনি তো 1-1.5 মাস আগের থেকে এই কয়েনটার উপরে ইনভেস্ট করা শুরু করবেন একটু একটু করে। ঠিক আছে, তো আপনি কি করবেন, যখনই এর ইভেন্টের ডেটটা কাছাকাছি চলে আসবে তখনই আপনি এই কয়েনটাকে সেল করে দেবেন। কারণ কি, কারণ হচ্ছে ওই যে আপনাকে বললাম এই মার্কেট যে উপরে যাবে শুধু তাই নয়, আবার মার্কেট নিচেও নামতে পারে। তো আপনি সেই কয়েনটাকে ইভেন্ট ডেটের কয়েকদিন আগেই সেল করে দেবেন। এবার আরেকটা প্ল্যান করতে পারেন যে আপনি ওসিওর ইউজ করবেন, মানে কীভাবে টেক প্রফিট ইউজ করতে হয় সেই ওসিও মডেলটাকে ইউজ করতে পারেন। তো ওসিওটাকে কীভাবে ইউজ করবেন তার উপরে ভিডিও বানিয়েছি, যে কীভাবে আপনার মানে মার্কেট উপরে গেলেও আপনার প্রফিট, নিচে গেলেও আপনার প্রফিট। তো সেই স্ট্র্যাটেজিটাকে কীভাবে ইউজ করবেন তার উপরে ডেডিকেটেড একটা ভিডিও আছে আমার এই চ্যানেলেই, সেই ভিডিওটা দেখতে পারেন। যখনই মার্কেট একটু উপরে যাবে আবার আপনার স্টপ লসটাকে একটু উপরে নিয়ে যান, আবার যখন মার্কেট উপরে যাবে তখন আবার আপনার স্টপ লসটাকে একটু উপরে নিয়ে যান। এরকম করলে আপনি কখনোই এই কয়েনের উপরে লস করবেন না, মানে যে কোনো কয়েনের উপরে লস করবেন না। তো এটা গেলো ইভেন্ট বেসড কয়েন। ঠিক আছে, তারপরে দেখুন AUX এরও একটা কয়েনের ইভেন্ট আছে কয় তারিখে, 1 নভেম্বর। এবার তারপরে BTCর একটা ইভেন্ট আছে 4 নভেম্বর, দ্য আটলান্টা বিটকয়েন কনফারেন্স। তো বিটকয়েনের একটা কনফারেন্স আছে নভেম্বরের 4 থেকে 6 তারিখের মধ্যে হতে পারে, বা 4 থেকে 6 তারিখ, এই এতদিন হতে পারে। তো এটা নির্দিষ্ট করে এখনও বলেনি এখানে। তো এখানে ওই সোর্স বা প্রুফের উপরে ক্লিক করলেই এখানে আপনি ডিটেলসটা দেখতে পারবেন। ঠিক আছে, তার নিচে আসবেন, এখানে আরও নানান ধরনের ইভেন্ট আছে, যেমন আরেকটা কয়েন ZDC জেক, এর একটা কয়েনের ইভেন্ট আছে, কিন্তু এর নো অ্যাডিশনাল ইনফরমেশন, মানে এর কোনো ইনফরমেশন এখনও দেয়নি কি ইভেন্ট হবে। ঠিক আছে, যদি দেখেন যে এরকম আছে কোথাও লেখা নো অ্যাডিশনাল ইনফরমেশন, তাহলে আমি বলবো সেই ইভেন্টের উপরে ট্রেড করবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন। আর যদি আপনি অনেক আগের থেকে ট্রেডিং করে থাকেন তাহলে সেটা অন্য কথা, কিন্তু যদি এরকম দেখেন নো অ্যাডিশনাল ইনফরমেশন তাহলে সেখানে ট্রেডিং করবেন না। কারণ আমরা জানি না যে এখানে কি ইভেন্টটা হবে, ইভেন্টটা কিসের উপরে হবে। কিছু কিছু ইভেন্ট আছে সেই ইভেন্ট হলে সেই কয়েনের উপরে কোনো সাইড ইফেক্ট পড়ে না, না সেটা পাম্প হয় না সেটা ডাম্প হয়। তো সেগুলো হচ্ছে নিউট্রাল টাইপের ইভেন্ট। ঠিক আছে, আর কিছু কিছু ইভেন্ট আছে যেগুলো খুবই মানে ভালো ইভেন্ট, সেই ইভেন্ট হলে প্রচুর পাম্প হবে, এরকমও ইভেন্ট আছে। তো সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তো এটা গেলো একটা দিক। এই দিকটা দেখে আপনি এটাও বুঝতে পারেন যে কোন কয়েনটা পাম্প হতে যাচ্ছে নির্দিষ্ট কোন ডেটে। তো আপনি এই কয়েনগুলোর উপরে মানে ইভেন্ট বেসড কয়েনগুলোর উপরে কেমন করে ট্রেড নিতে পারেন সেটাও বললাম, টেক প্রফিটের ইউজ করবেন। এবার 2 নম্বর হচ্ছে নিউ কয়েন লঞ্চ। তো নিউ কয়েন লঞ্চ জিনিসটা কি, আপনি যে বাইন্যান্স যে ইউজ করেন, নিউ কয়েন দুভাবে লঞ্চ হয় বাইন্যান্সে। ঠিক আছে, তো বাইন্যান্স যেহেতু পৃথিবীর সবথেকে বড় এক্সচেঞ্জ কোম্পানি, তো বাইন্যান্সের উপরে যখনই কোনো কয়েন লিস্টিং হয় তখনই কিন্তু সবথেকে সেই কয়েনের উপরে মানে এর সাইড ইফেক্ট পড়ে, মানে সেই কয়েনটা প্রচুর হারে পাম্প হয় প্রচুর হারে। আর অন্যান্য যে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর উপরে লিস্টিং হলেও মানে এরপরে এর সাইড ইফেক্ট পজিটিভ সাইড ইফেক্ট পড়ে, কিন্তু সেরকমভাবে না যতটা বাইন্যান্সের উপরে লিস্টিং হলে পড়ে। তো আপনি এই কয়েনগুলোর উপরে কীভাবে ট্রেড নিতে পারেন এখানে দেখুন। তার আগে আপনাকে একটা জিনিস বুঝতে লাগবে যে বাইন্যান্সের উপরে মানে 2ভাবে কয়েনগুলো লঞ্চ হয়, মানে লিস্টিং হয়। প্রথমত মনে করুন বাইন্যান্সে একটা একদম নতুন কয়েন লঞ্চ হচ্ছে বা লিস্টিং হচ্ছে, যে কয়েনটা আগে অন্য আর কোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছিল না, একমাত্র বাইন্যান্সই সর্বপ্রথম সেটা লঞ্চ হচ্ছে। তো সেটা আপনি কীভাবে বুঝবেন, সেটা যে বাইন্যান্সের যে ওয়েবসাইট আছে সেখানে ওরা ওখানে দিয়েই দেয় যে এই কয়েনটা লঞ্চ হচ্ছে। আবার যে আপনার বাইন্যান্স অ্যাপটা আছে তো সেই অ্যাপের মধ্যে গিয়েও আপনারা দেখতে পারেন। তো এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখুন লঞ্চ প্যাড এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে এভাবেও দেখতে পারবেন যে কোন কোন কয়েনটা লঞ্চ হচ্ছে। তো আমি আপনাকে পিসি থেকে দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে একটা কয়েন এখানে আপনার বাইন্যান্সের লঞ্চ হবে। তাহলে দেখুন এই যে এই কয়েনটাকে দেখছেন বিটা কয়েন, BETA বিটা কয়েন। তো এই কয়েনটা
এই টোকনটা কিন্তু লঞ্চ হবে বাইন্যান্সে কয়েকদিন পরে। তো ডেটটা ঠিক আমার এখন মনে পড়ছে না, এখানে ওয়েবসাইটের ভিতরে গেলেই টোটাল ডিটেলসটা দিয়ে দেবে এরা। তো এটা কিন্তু লঞ্চ হবে। তো এটা কি হবে, এটা লঞ্চ হওয়ার পরে এই কয়েনটা কিন্তু প্রচুর হারে পাম্প করবে, ঠিক আছে, প্রচুর হারে পাম্প করবে। আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে একদম প্রো হয়ে থাকেন বা আপনার কাছে যদি এআই থেকে থাকে, তাহলে অনেক যারা বড় বড় হোয়েল আছে তারা কি করে, আপনি হয়তো জানবেন না, যদি নতুন হয়ে থাকেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, তাদের কাছে এআই থাকে, মানে সফটওয়্যার থাকে। ওদেরকে কোনো কিছু করতে হয় না, আগের থেকে সেই সফটওয়্যারের উপরে ওরা তার অ্যালগোরিথম সেট করে রাখে, ঠিক আছে, সেটাকে সব কিছু সেট করে রাখে। তো একা একাই কী করে, সেই সফটওয়্যার একা একাই বাইন্যান্স থেকে বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে যখন নতুন কোনো কয়েন লিস্টিং হয় তখন সেখানে অটোমেটিক বাই করে নেয়, একদম সবার প্রথমেই বাই করে নেয় লঞ্চ হওয়ার সাথে সাথেই, একদম মানে 1 সেকেন্ডও লাগে না, এখন লঞ্চ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বাই করে নেয়, ওদের যত মানে বাই করার সব বাই করে নেয়, আবার সেটাকে একদম হাই প্রাইসে সেল করে দেয়। তো সেটা কিন্তু কোনো মানুষ করে না, কারণ মনে করুন আপনি যদি কোনো কয়েন বাই করতে চান, সেখানে আপনার কয়েক সেকেন্ড তো সময় লাগবে, 20 সেকেন্ড 30 সেকেন্ড এরকম তো সময় লাগবে, কিন্তু যে এআই আছে তাদের কোনো সময় লাগে না, কয়েক সেকেন্ডে 1-2 সেকেন্ডের মধ্যে সব কিছু ওরা বাই করে নেয়, আবার সেই 3-4 সেকেন্ডের মধ্যে ওরা সেলও করে দেয়। তো এটাকে তারা সব থেকে বেশি ইউজ করে। তো যে কোনো কয়েন লঞ্চ হওয়ার পরে দেখবেন আপনি প্রচুর হারে কয়েনটা পাম্প করছে। তো আপনাদেরকে আমি কোনো একটা এক্সাম্পল দেখাতে পারি। এই দেখুন, যেমন টিএলএম যে কয়েনটা আছে, এই কয়েনটাকে আমি নিয়ে নিচ্ছি। এটা লঞ্চ হয়েছিল কয়েক মাস আগে, এপ্রিলে 13 এপ্রিল 2021 লঞ্চ হয়েছিল বাইন্যান্সের মধ্যে। তো এই কয়েনটার উপর একবার দেখুন এটা কোথায় গিয়েছিল হাই প্রাইসের। এই দেখুন, লঞ্চ হয়েছিল এত প্রাইসে, মোটামুটি 0.0843 সেন্ট এরকম কিছু প্রাইসে লঞ্চ হয়েছিল। এটার হাই প্রাইস গিয়েছিল আপনার সেই দিনটায় $6 পর্যন্ত। মানে আপনি কল্পনা করতে পারছেন, যারা এখানে মানে কোনো হোয়েল যদি বাই করে থাকে, যে কয়েন যদি এখানে বাই করে থাকে, তারা যদি এখানে সেল করে থাকে সেই কয়েনগুলোকে, তাহলে মানে কতটা প্রফিট নিয়েছে। এখানে দেখুন একবার চার্টটা দেখুন, এটা হচ্ছে 1 ডের চার্ট। তো যদিও এই কয়েনটা এখান থেকে যে দেখতে পাচ্ছেন একদম হালকা করে যে লাইনটা, এর মানে হচ্ছে এখানে বেশিক্ষণ প্রাইসটা থাকেনি, ঠিক আছে, শুধু এখানে গিয়েছে কয়েক মিনিটের জন্য, 1-2 মিনিট, তারপরে আবার সেটা আবার এখানে নিচে নেমে এসেছে, আবার এই রেঞ্জের মধ্যে। তাহলে ভাবতে পারছেন এটা কত প্রফিট হয়েছে ওদের। তো এখন হচ্ছে এআই এর যুগ। তো যারা বড় বড় হোয়েল, তাদের কাছে এআই আছে, তাদের কাছে অ্যালগোরিথম আছে, সফটওয়্যার আছে, তো তারা সব কিছু সেই সফটওয়্যার দিয়েই করে। কিন্তু আমাদের মানুষের পক্ষে সম্ভব নয় যে সেই কয়েক সেকেন্ডের মধ্যে এগুলোকে বাই করে আবার সেল করা। কারণ আপনি যখন এই কয়েনটাকে বাই করবেন, মনে করুন এখানে লঞ্চ হলো, আপনি তো এখানে বাই করতেই পারবেন না, আপনাকে বাই করতে করতেও এখানে যেতে হবে। এবার এখানে গিয়ে বাই করার পর দেখবেন, মানে যখন আপনি সেল করতে যাবেন, মনে করুন আপনি বাই করে ফেললেন, আপনি তারপরে যতক্ষণ আপনার এটা ডিসিশন নিতে সময় লাগবে যে কয়েনটাকে আমি কোথায় গিয়ে সেল করব, কোথায় প্রফিট নেব, ঠিক আছে, কোথায় স্টপ লস লাগাবো, এই সব কিছু আপনি মানে যতক্ষণ ধরে ভাববেন ততক্ষণ ধরে দেখবেন সেই সময়ের মধ্যে কয়েনটা অলরেডি এখানে গিয়ে আবার আপনার এখানে চলে এসেছে, ঠিক আছে। আর যারা এই মিডল রেঞ্জের মধ্যে এগুলোকে বাই করে থাকে বা হাই প্রাইসে একদম টপে বাই করে থাকে, তারা মানে একদম ওদের পোর্টফোলিও শেষ। তো সেই জন্য যখন নতুন কোনো কয়েনের উপরে যদি ইনভেস্ট করেন, এগুলোতে যদি যান ইনভেস্ট করতে বা ট্রেডিং করতে, তাহলে ভেবেচিন্তে যাবেন। আমি তো আপনাকে কখনোই রেকমেন্ড করবো না, যদি আপনি নতুন হয়ে থাকেন, যে এইসব কয়েনের উপরে যান, মানে যেগুলো লঞ্চ হয় তার সাথে সাথে। তো এভাবেও পাম্প ডাম্প কাজ করে। তো এগুলোর উপরেও অনেকেই ট্রেড করে, এগুলোর উপরে যখন নতুন কোনো কয়েন লঞ্চ হয় এভাবেও ট্রেড করে। আবার আরেকটা জিনিস কি, মনে করুন কোনো একটা কয়েন, আপনাকে তার আগে আমি দেখাই যে কতগুলো ক্রিপ্টো এক্সচেঞ্জ আছে। প্রায় 500 এখানে দেখাচ্ছে কয়েন গিকো ওয়েবসাইটের মধ্যে 500টা এক্সচেঞ্জ দেখাচ্ছে। মানে হচ্ছে যেমন মনে করুন বাইন্যান্স, বাজিরেক্স, কয়েনডিসিএক্স, ঠিক আছে, এরকম প্রায় 500টা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের লিস্ট এই শুধুমাত্র এই ওয়েবসাইটের মধ্যেই আছে। আরও না জানি কত এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জ কোম্পানি আছে, ঠিক আছে, এই পৃথিবীতে। তো সেই সব এক্সচেঞ্জ থেকে কখনোই ট্রেডিং করবেন না বা ইনভেস্টমেন্ট করবেন না। 10-এর মধ্যে যে এক্সচেঞ্জ লিস্টগুলো আছে সেগুলোকেই ইউজ করতে। আর আপনি যে কান্ট্রিতে আছেন, আপনার সেই কান্ট্রি অনুযায়ী টপ 10-এর মধ্যে যেসব কয়েনগুলো আছে, এক্সচেঞ্জগুলো আছে, সেগুলোকে ইউজ করবেন। আর পরের যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোকে ইউজ করবেন না, কারণ সেগুলো অনেক পরে, ওগুলো রেটিং একটু কম, সেই জন্য ওরা পেছনে। মনে করুন নতুন একটা কয়েন, সেই নতুন একটা কয়েন বা টোকন, মনে করুন অত একটা ভালো ফান্ডামেন্টাল বেসড কয়েন বা টোকন নাও সেটা, সেই জন্য সেটাকে বাইন্যান্স অ্যাপ্রুভ করেনি, মানে বাইন্যান্সের ওয়েবসাইটে সেটাকে লিস্টিং করেনি বাইন্যান্স। তো কী হয়, সব কয়েন বা টোকনকে কিন্তু বাইন্যান্স লিস্টিং করে না সবার প্রথমে। আগে সেটাকে মানে টেস্ট করে দেখে যে কয়েনটা ভালো না খারাপ না কেমন ধরনের কয়েন, ঠিক আছে, তারপরে কিন্তু ওরা লিস্টিং করে। একদম নতুন কয়েনকে ওরা কিন্তু লিস্টিং করে না। যে টপ 10-এর মধ্যে যেগুলো এক্সচেঞ্জ আছে, যেমন বাইন্যান্স হয়ে গেল, হুবই হয়ে গেল, তারপর কয়েনবেস এক্সচেঞ্জ হয়ে গেল, তো এইসবে কী হয়, এইসব হচ্ছে ভালো ভালো এক্সচেঞ্জ কোম্পানি, ঠিক আছে, এগুলোর রেটিং দেখুন একদম 10, 10-এ 10 রেটিং। তো এইসব কোম্পানির একদম নতুন কোনো কয়েনকে লিস্টিং করে না অত সহজে। তো কী হয়, যে পেছনের যে আপনার এক্সচেঞ্জ কোম্পানিগুলো আছে, একদম পেছনের 100, 150, 50 নম্বরে যে ইয়েগুলো আছে, এগুলোর উপরে নতুন নানান ধরনের কয়েন লিস্টিং হয়। মানে যে শিট কয়েনগুলো আছে সেগুলোকেও সেই সব এক্সচেঞ্জের উপরে লিস্টিং করা খুবই সহজ। মনে করুন একটা টোকন বা কয়েনকে কোনো একটা এক্সচেঞ্জের উপরে এখানে লিস্ট হয়ে গেল। এবার সেই কয়েনটা সেই এক্সচেঞ্জের উপরে লিস্ট হওয়ার পরে সেই কয়েনের যে ডেভেলপার, সেই কয়েনের যে টিম আছে, সেই টিমরা কী চাইবে, সেই টিমরা চাইবে যে আমার এই কয়েনটাকে এবার আমি বাইন্যান্সের উপরে লিস্টিং করব। বাইন্যান্স বা টপ 10-এর মধ্যে যেসব এক্সচেঞ্জগুলো আছে, যেমন বাইন্যান্স, হুবই, কয়েনবেস এক্সচেঞ্জ, FTX, কুকয়েন,
ঠিক আছে, এইসবের উপরে আমার এই কয়েনটাকে আমি লিস্টিং করব বা লঞ্চ করব। তো তারা সেই অনুযায়ী কাজ করে। এবার যখনই সেই কয়েনটা বাইন্যান্স বা যে কোনো টপ 10-এর ক্রিপ্টো এক্সচেঞ্জের উপরে লিস্টিং হয়, তখনই সেই কয়েনটা কিন্তু পাম্প হয়ে যায়। মনে করুন যখনই সেই কয়েনটা ওদের হয়ে গেল, কোম্পানির সাথে সব ডিল হয়ে গেল যে এত তারিখে সেটাকে লিস্টিং করা হবে, যখনই সেটাকে অ্যানাউন্সমেন্ট করা হয় তখনই দেখবেন সেটা প্রচুর হারে পাম্প করে যায়। আর তখন সেটা কিন্তু কেউ জানে না, শুধুমাত্র একমাত্র যে বাইন্যান্স কোম্পানি আছে বা যে ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি আছে শুধুমাত্র সেই জানে। আবার অনেক ক্ষেত্রে কী হয়, অনেকবার আগের থেকেও তারা বলে দেয়, যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি বলে দেয় যে এত তারিখের মধ্যে আমরা এই কয়েনটাকে লিস্টিং করতে পারি বা আমরা আমাদের প্ল্যাটফর্মে লঞ্চ করতে পারি। তো তখন কী হয়, তখন প্রচুর হারে সেই কয়েনটার উপরে পাম্প হয়ে যায়। মানে সবাই তখন অনেকেই বাই করতে চায়। ঠিক আছে, অনেকেই বাই করতে যায়, অনেকে বাই করার ফলে সেই কয়েনটা একদম পাম্প হয়ে যায়। তো এভাবেও আপনি পাম্প ডাম্প কয়েন খুঁজতে পারেন। দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডাইরেক্টলি পাম্প ডাম্প কয়েন খোঁজা মানে কোনো সহজ কাজ নয়। মানে সহজ কাজ বলতে কি, সহজ কাজ আর কঠিন কাজের কোনো প্রশ্নই আসে না এখানে, কারণ এটাকে খোঁজা যায় না। আপনি কেমন করে বুঝবেন যে কোন কয়েনটা পাম্প হচ্ছে বা কোন কয়েনটা ডাম্প হচ্ছে? ঠিক আছে, সেগুলো শুধু হোয়েলের কাছে সেই খবরগুলো থাকে, কারণ তারা ইচ্ছে করেই সেই কোনো একটা কয়েনের উপরে পাম্প করে, আবার সেই কয়েনটাকে ডাম্প করে, তারা ইচ্ছে করেই। আর সেই সব করে বেশিরভাগ শিট কয়েনের উপরে, কিন্তু ভালো ভালো ফান্ডামেন্টাল বেসেড কয়েনের উপরে এইসব পাম্প ডাম্প আপনারা কখনোই দেখতে পারবেন না। তো এই ছিল 2-1টা জিনিস। এইসব জিনিসের উপরে যদি আপনি ফলো করেন, একটু এর উপরে এক্সপেরিমেন্ট করেন, একটু রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন যে কোন কয়েনটা মানে সেই নির্দিষ্ট কোনো ডেটে পাম্প হতে যাচ্ছে বা ডাম্প হতে যাচ্ছে। তো সেই জন্যই খুবই জরুরি মার্কেটে আপডেট থাকা। তো এভাবে আপনারা জানতে পারেন যে কোন কয়েনটা পাম্প হতে যাচ্ছে বা কোন কয়েনটা ডাম্প হতে যাচ্ছে।